আমি আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে আমরা যারা সেলসম্যান আছি তারা কারা জীবনে অর্জন করে, কারা জীবনে নিজেদের যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যায়, তারা কারা, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তারা জীবনে যেখানে পৌঁছতে চায় তারা পৌঁছে যাবে। আমি তো চাকরি করার জন্য চাকরি করব না, আমি নিজেকে সৃষ্টি করার জন্য চাকরি করব। যারা এই জিনিসটা ভাবে আমি চাকরি করার জন্য চাকরি করব না, সৃষ্টি করার জন্য চাকরি করব, তাদের জন্যই আজকের এই কথাগুলো। আমি কয়টা বৈশিষ্ট্যের কথা বলবো, কারা সেই অ্যাচিভার্স ইন দ্য সেলস ম্যানেজমেন্ট। নাম্বার ওয়ান, হু ইজ ভিশনারি অ্যান্ড হোল্ডস এ পার্সোনাল গোল। যার স্বপ্ন আছে, যার ব্যক্তিগত গোল আছে, জীবনে কোথায় পৌঁছতে চায়, যে স্বপ্নের মধ্যে বিচরণ করে আমাকে ওইখানে পৌঁছতে হবে এতদিনের মধ্যে। আমি জন্মেছি, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, এর মধ্যেই কিন্তু নিজের বিজয়টা ছিনিয়ে নিতে হবে। সেই কারণে তার স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্ন হবে তার টার্গেট, যেরকম তার সেলস গোল, তার জীবনের গোল। হি মাস্ট হ্যাভ ভিশন অ্যান্ড হি মাস্ট হ্যাভ এ পার্সোনাল গোল। নাম্বার টু, টেক এভরি ইনিশিয়েটিভ টু উইন। তার মধ্যে উদ্দীপনা আছে, উদ্যোগ আছে, কারণ জীবনে সে অর্জন করতে চায়, সৃষ্টি করতে চায়। এই উদ্যোগটা তার মধ্যে আছে, সেই জীবনে ওখানে পৌঁছবে। 3 নম্বর, ওয়েল প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড। যারা খুব ভালো করে পরিকল্পনা করে এবং খুব গুছানো। যে মানুষ প্ল্যান করতে পারে না, যে মানুষ গুছাতে পারে না, সে মানুষ কখনো অর্জন করতে পারবে না। আমি ক্রেতার কাছে যাবার আগে আমি সঠিকভাবে প্ল্যান করে নেব, কখন, কোথায়, কিভাবে যাব এবং কিভাবে কথা বলবো এবং কিভাবে নিজেকে অর্গানাইজ করে নিয়ে যাব। আমি যেন ক্রেতার কাছে এসে যেন বলতে না হয়, স্যার আমি তো লিফলেটটা আনিনি, স্যার আমি তো লিটারেচারটা আনিনি। So he must be very planned and he was very organized. গুছানো ব্যক্তিত্ব দরকার। নাম্বার 4, very much enthusiastic work. উচ্ছ্বাসের কোনো কমতি নেই কর্মে, তার বুক ফাটে তো মুখ ফাটে না। উচ্ছ্বাস এবং উচ্ছ্বাস, উচ্ছ্বাসিত ব্যক্তিত্ব, কারণ সে জানে এই কর্মের মধ্যে আমি আমার জীবনকে সৃষ্টি করব, অর্জন করব যা চাই আমি। সো উচ্ছ্বাসে ভরপুর। যে মানুষের উচ্ছ্বাস নেই তার কেউ নেই। কারণ একটা কথাই আছে, ক্রেতা কিন্তু তোমার গোমরা মুখ দেখতে চায় না। নাম্বার 5, লার্ন এভরি অ্যাসপেক্টস অফ সেলস। যিনি জীবনে অনেক ঊর্ধ্বে উঠতে চান, শীর্ষে যেতে চান, সে জানে বিদ্যা ছাড়া কিন্তু কোনো অর্জন হবে না। জীবনে যদি সেলসে ভালো করতে চাই, সেলস টেকনিকসগুলো বলেন, সেলস গাইডগুলো বলেন, সেলসে যা আছে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে শিখতে হবে এবং সে শিখেই। নাম্বার 6, কনফিডেন্স অন প্রোডাক্ট, কোম্পানি অ্যান্ড সার্ভ। যার আত্মবিশ্বাস নেই তার কিছুই নেই, সে নড়বড়ে ব্যক্তিত্ব। যারা জীবন উঠবে তাদের আত্মবিশ্বাস থাকতে হবে, তার যে দ্রব্য আমি বিক্রি করি, যে কোম্পানিতে কাজ করি, এবং আমার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, পারবো, গড়বো, সৃষ্টি করব। কনফিডেন্স ছাড়া আপনি দোদুল্যমান ব্যক্তিত্ব কি বা পাবেন জীবনে। নাম্বার 7, ওয়েল ডিসিপ্লিনড। আজকে আপনি দেখেন, আমরা যদি আর্মিদেরকে দেখি, they are well disciplined and that's the reason why যখন আর্মি হেঁটে যায় না দেখলে কিন্তু পায়ের আওয়াজ শোনা যায়। সো আমার সেলসম্যান ওরকম ডিসিপ্লিন হতে হবে। সে ক্রেতার কাছে যেয়ে যদি বলে, স্যার আমি সরি, আমি একটু দেরি হয়ে গেছি, আমাকে করুণা করো, ওই সেলসম্যান দিয়ে কোনো সেলস হবে না। কারণ ক্রেতা কখনোই দীনতায় বিশ্বাস করে। নাম্বার 8, meticulously follow instructions. যা ইনস্ট্রাকশন দেওয়া হয়
সেটাই সে ফলো করে, পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে। সে জানে যে কোনো ইনস্ট্রাকশনস, যে কোনো উপদেশ তা কিন্তু অগ্রগতির জন্য। ওটাই তার মাথার মধ্যে রাখে। যা বস বলুক, কোম্পানি বলুক, ম্যানেজমেন্ট বলুক, উইদাউট কোশ্চেন, কোনো প্রশ্ন ছাড়াই সে ফলো করতে থাকে। বিকজ হি বিলিভস আজকে যা ফলো করবো আগামীতে ধাপে ধাপে এগিয়ে যাব। নাম্বার 9, ভেরি মাচ ইমাজিনেটিভ অ্যান্ড ক্যান ফোরসি। আজকে আমরা কাকে চাই? দেহ চাই না মেধা চাই? মেধা চাই, যে মেধা তার চিন্তা শক্তিকে বাড়িয়ে দেবে, যারা ভাবতে পারে, যারা ভবিষ্যৎ দেখতে পারে, তারাই জীবনে আগাবে। ওরাই বলে যে আমি ভেবেই ছিলাম এটা হবে, তাই আগের থেকে প্রস্তুত ছিলাম। আর যারা ঝরে যাবে তারা বলবে বুঝতে পারি নাই। নাম্বার 10, পারসুয়েসিভ ইজ নেচার। ক্রেতাকে প্রভাবিত করতে পারে। সেলসম্যানের কাজই তো প্রভাবিত করা। আমি যদি ক্রেতাকে প্রভাবিত করতে না পারি, ক্রেতা কিনবে কেন? আর ক্রেতা কেনাটা সম্পূর্ণ নির্ভর করে আমার উপরে। আমি কিভাবে উপস্থাপন করছি, কিভাবে কি দেখাচ্ছি, কি বুঝাচ্ছি, কি বলছি, কি ভঙ্গি ব্যবহার করছি, কি অভিনয়টুকু করলাম, সম্পূর্ণ নির্ভর করবে। ক্রেতা প্রভাবিত হবে, বলবে আমাকে একটা দাও। নাম্বার 11, এক্সট্রিমলি ডেডিকেটেড টু কাস্টমার। মানে একটাই, কারণ আমার অস্তিত্ব নির্ভর করে আমার ক্রেতার উপর। আর ক্রেতা আছে, আমি আছি, ক্রেতা নাই, আমি নাই। সো এই ক্রেতাই কিন্তু আমাকে আজকে জীবনে যেখানে যেতে চাই সেটা একমাত্র ক্রেতা পৌঁছিয়ে দিতে পারে। সো তার প্রতি সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ আমি। যখনই ক্রেতা আসবে আমি ছুটে যাব, বলো তুমি কি চাও, আমি তাই তোমাকে দেব। এক্সট্রিমলি ডেডিকেটেড। নাম্বার 12, চ্যালেঞ্জিং ইন নেচার। তার মানে কি? He always accept challenge. কারণ চ্যালেঞ্জ নেওয়া মানে হচ্ছে নতুনকে আলিঙ্গন করা, যারা অন্যরা করেনি আপনি করছেন। এক কদম পেহলে এক কদম এগিয়ে যাবেন। If you don't accept challenge, আপনি মরা নদীর মতো। না আছে স্রোত, না আছে ভাটা, না আছে কলকল শব্দ। সেলসম্যান অলওয়েজ অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ এবং বলে যেখানে কেউ যায়নি আমি যাব, সে পথই আমাকে দাও, আমি সৃষ্টি করব। সেলসম্যান অর্গানাইজেশনকে সৃষ্টি করে। সো ইট মাস্ট বি চ্যালেঞ্জিং। সো মরালটা হচ্ছে স্বপ্ন দেখো, নিজেকে সৃষ্টি করো, ডেডিকেটেড হও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, নিজেকে সৃষ্টি করো, সৃষ্টি করো কোম্পানি।